আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে হেডলাইন্স। পৌরপ্রধানহীন হুগলি চুচুড়া পৌরসভার আনুষ্ঠানিকভাবে পৌরপ্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন সৌমিত্র ঘোষ। সভায় সহমত পোষণ করার পর তিনি শপথ বাক্য পাঠ করেন। মা শারদার 173তম জন্মতিথি উপলক্ষে বেলুর মঠ সহ বিভিন্ন শারদা মঠ মন্দিরে মঙ্গল আরতি, পূজার্চনা, হোম, ভক্তের সমাগম। সবুজাবির মেখে ফিকে লাল হলুদ গেরুয়া রঙের বাজির স্মোক উড়িয়ে হুগলি চুচুড়া পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধানকে স্বাগত দলীয় কর্মী সমর্থক ও পৌরকর্মীদের। আর এই নিয়েই বিতর্ক। রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার অনুষ্ঠানটি হয় সপ্তগ্রাম বিধানসভার মহানাদ পঞ্চায়েত এলাকায়। আসছি বিস্তারিত খবরে। অবশেষে প্রতীক্ষার অবসান। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান পদে শপথ নিলেন সৌমিত্র ঘোষ। প্রতীক্ষার অবসান। অবশেষে হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান পদে শপথ নিলেন ছবারের কাউন্সিলর তথা হুগলি চুচুড়া পৌর পরিষদ সদস্য CIC পূর্ত সৌমিত্র ঘোষ। উল্লেখ্য, দলের নির্দেশে অমিত রায় পৌরপ্রধান পদে ইস্তফা দেয়। তারপর থেকেই প্রধানহীন হয়ে পড়ে হুগলি চুচুড়া পৌরসভা। নিয়ম অনুযায়ী প্রথমে পৌর সদস্যদের নিয়ে সভা হয়, আর সেই সভাতে স্থির হয় পৌরপ্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন সৌমিত্র ঘোষ। সকলের সম্মতি জানানোর পর শপথ গ্রহণ করেন সৌমিত্র ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গৈন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। শপথ বাক্য পাঠ করান জেলা ক্রীড়া ও যুব কল্যাণ আধিকারিক মৌলি সান্যাল। শপথ বাক্য পাঠ করানোর পর বিভিন্ন সংস্থা থেকে পৌর কর্মচারী, পৌর ইউনিয়ন ও ব্যক্তিত্বরা সম্বর্ধনা জানান নবনির্বাচিত পৌরপ্রধানকে। হুগলি জেলা কেবল নেটওয়ার্কের পক্ষ থেকেও নবনির্বাচিত পৌরপ্রধানকে সম্বর্ধনা জানানো হয়। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার? বলছেন নবনির্বাচিত পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। শুনুন। তাদের মন দিয়ে শুনবেন এবং আমাদের চুঁচুড়ার নাগরিকরা, চেয়ারম্যানের ঘর কাল থেকে দরজা বন্ধ থাকবে না। চেয়ারম্যানের জন্য মানুষের দরজা উন্মুক্ত থাকবে। চেয়ারম্যান সর্বসময় মানুষের জন্য কাজ করবেন এবং তার দরজা ওপেন থাকবে। শারদা মহারাজকে জন্মতিথি, এই শুভ দিনে আমরা কাজ শুরু করছি, দায়িত্ব পেয়েছি আপনাদের সকলের সহযোগিতায়। আশা করি আপনাদের মান সম্মান সব বজায় রাখতে পারবো। চুঁচুড়া পৌরবাসীর জন্য একটা ভালো আমরা পৌর যে তার যে কাজ সেটা আমরা দিতে সক্ষম থাকবো। পাশাপাশি আজকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের প্রণব মুখার্জির জন্মদিন। এই শুভ দিন আমাদের কাজ শুরু হচ্ছে। আশা করি চুঁচুড়াবাসী সকল ব্যাপারটাই শুভ রাখতে পারবে। এটা তো একটা সরকারি প্রক্রিয়া, কিছুদিন যে কাজে ব্যাহত হয়েছে সেটা আমরা রিকভার করতে পারবো সকলে মিলে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মর্মান্তিক পথ দুর্ঘটনা। হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত লাহা রোডের পেট্রোল পাম্পের সামনে একটি স্কুটিতে সজোরে ধাক্কা মদ্যপ ট্রাক চালকের। মৃত স্কুটি চালক। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি সিঙ্গুর থানার অন্তর্গত তারকেশ্বর বৈদ্যবাটি রাস্তার লাহা রোডে পেট্রোল পাম্পের সামনে একটি স্কুটিকে ধাক্কা মারে ট্রাক। ট্রাক চালককে এলাকার বাসিন্দারা ধরে সিঙ্গুর থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় ট্রাক চালক নেশাগ্রস্ত ছিল। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুটির চালককে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সিঙ্গুর হাসপাতালে চিকিৎসকেরা স্কুটি চালককে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে সিঙ্গুর থানার পুলিশ। চার চাকার পিছু পিছু আসছিলাম, ঠিক আছে, চার চাকার পিছু পিছু আসছিলাম, তারপরে
দেখলাম গাড়িটা মেরে দিয়ে স্পিডে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পর ওই দাদা বললে একে আগে দেখতাম আগে গাড়িটা যে আটকাও, তারপর ওকে আমি ধরে নিয়ে আসছি ওখান থেকে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। গত 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হুগলির উত্তরপাড়ার এক যুবক। যুবকের পাশে দাঁড়ালো বিজেপি, কটাক্ষ তৃণমূলের। প্যাটিস কাণ্ডে গ্রেফতার হুগলির উত্তরপাড়ার এক যুবক, তার পাশে দাঁড়ালো বিজেপি। তৃণমূল বলল ধর্মের নামে বিষ ছড়াইয়ে না। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে উত্তরপাড়া 14 নম্বর ওয়ার্ডের 10 জ্ঞানেন্দ্র এভিনিউর বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করে কলকাতার ময়দান থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বেআইনি জমায়েত, অবৈধভাবে আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় আঘাত করা, ধর্মীয় অনুভূতিকে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ আঘাত করা, এই ধারায় মামলা রুজু করা হয়েছে। গত 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে, যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। এরপরে পুলিশে মামলা দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয় তরুণ ভট্টাচার্যকে। তরুণ নিজেও সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। প্যাটিস কাণ্ডের ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন বলে দাবি করেন। এছাড়াও কিছু মন্তব্য করতে তাকে শোনা যায়। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। ভেজ প্যাটিস বলেছে হ্যাঁ, ভেজ প্যাটিস শুনে তা আমার জামাই খেয়েছে। সেটা খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস। বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? তখন বলেছে যে হাসছে, চুপ করে আছে। বলছে না, আমি নিজে হাতে তৈরি করেছি। বলছে আমি খেয়ে দেখলাম চিকেন প্যাটিস, তুমি ভেজ প্যাটিস বললে। হাসছে না, বলছে যে আমার জামাই বলেছে যে এই বেলা তুই চলে যা, সব জিনিসপত্র নিয়ে চলে যা, আরও অন্য কেউ এলে কিন্তু খুব গন্ডগোল হবে, চলে যা। কিন্তু ও যায়নি, বরং হাসছে। যাক গে, তারপর আমার জামাই তখন আবার আরও 2জন না 3জন এসে গেছে, আরও কয়েকজন এসে গেছে। এসে বলেছে যে তুই কেন ওকে এত চড় মেরেছে আর ওঠবোস করিয়েছে। উত্তরপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে আপনার মুখে আমি শুনলাম। তবে একটা জিনিস আমি বলি যে হিংসার রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে যে একটা সুশ্রী ধর্মীয়, আসলে অন্য কিছু তো নেই। আমরা এর আগে উত্তরপ্রদেশে দেখেছি 8 লাখ বলে একটা সংখ্যালঘু পরিবারের ছেলে, সে নাকি তার বাড়ির ফ্রিজে গোমাংস রেখেছে। এই কথা বলে তাকে উত্তরপ্রদেশে পিটিয়ে মারা হয়। তা গীতা পাঠ হচ্ছে, শ্রীকৃষ্ণ কবে বলেছে আমি জানি না যে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না। তা এখানে বহু চিকেন প্যাটিসওয়ালা আছে যারা শীতকালে ময়দানে চিকেন প্যাটিস বিক্রি করে। যারা ওখানে শীতকালে ঘুরতে যায়, বেড়াতে যায়, তারা সেই প্যাটিস খান এবং যারা বিক্রি করে তাদের রুটি রোজগারও হয়। ব্রিগেডে হঠাৎ করে সে চলে গেছে এটা নয়, দীর্ঘদিন ধরে সে বলেছে যে ব্রিগেডে যখনই জনসভা হয় আমি চিকেন প্যাটিস বিক্রি করি। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। শ্রী শ্রী মা শারদার 173তম জন্মদিবস উপলক্ষে বেলুর মঠের পাশাপাশি বাঁশবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী মন্দির সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ভক্তের ঢল। নির্ধারিত সময়সূচি মেনে শুরু হয় বিশেষ পূজার্চনা। শ্রী শ্রী মা শারদার 173তম জন্মতিথি উপলক্ষে বেলুর মঠে এদিন সকাল থেকেই ভক্ত সমাগম। ভোর 4:45 মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় পূজার্চনা। এরপর 4:50 শুরু হয় বেদ পাঠ এবং স্তব গান। সকাল 7টায় বিশেষ পুজোর আয়োজন এবং দুপুর 12টায় শুরু হয় হোম। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শারদা দেবীর 173তম জন্মদিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া কুণ্ডুগুলির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে সকাল থেকেই পুজো সহ বিভিন্ন ধরনের ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পুজো, পরে হোমযজ্ঞ, তারপর ধর্মীয় অনুষ্ঠান, সবশেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শুধু বাঁশবেড়িয়া নয়, জেলা সহ জেলার বাইরে থেকে বহু ভক্ত এই আশ্রমে আসেন। এ বিষয়ে আশ্রমের মহারাজ কি বলছেন শুনবো। আজ শ্রী শ্রী মা জগৎ জননী শারদা দেবীর শুভ জন্মতিথি 173তম জন্মতিথিতে সকাল থেকে ঠাকুরমা স্বামীজির বিশেষ পুজো,
হোম নরনারায়ণ সেবা কুমারী পূজার মাধ্যম দিয়ে আজ এই বিশ্বজননী মা সারদা দেবীর শুভ জন্মতিথি উপলক্ষে বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ আশ্রমে আয়োজন করা হয়েছিল। অনেক ভক্ত এসেছেন, সবাই প্রসাদ নরনারায়ণ সেবা এবং স্বামীজির শিবজ্ঞানের যে জীব সেবা তাও অংশগ্রহণ করেছি বিনা ব্যয়ের ছানি চক্ষু অপারেশন। ঠিক একইভাবে বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের পক্ষ থেকে আনন্দময়ী মন্দিরেও 173তম সারদা দেবীর জন্মদিবস পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। বেলায় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে হয় পুজো পাঠ, পরে হোমযজ্ঞ, সবশেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। দেবকুমার দেও ও রাজেশ দেবনাথ রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সবুজাবির মেখে ফিকে লাল হলুদ গেরুয়া রঙের বাজির স্মোক উড়িয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার নবনির্বাচিত পৌর প্রধানকে স্বাগত দলীয় কর্মী সমর্থক ও পৌর কর্মীদের। আর এই নিয়েই বিতর্ক। রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার অনুষ্ঠানটি হয় সপ্তগ্রাম বিধানসভার মহানাদ পঞ্চায়েত এলাকায়। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম সলিল চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা, মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 2টো থেকে রাত 9টা। ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি। ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার ডোমজুরের মতিঝিল এলাকায় একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হাওড়ার ডোমজুরের মতিঝিল এলাকায় একটি কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। তবে কি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। আগুনের জেরে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ওই কারখানার বাইরে মজুদ থাকা ফার্নেস অয়েলে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালায়।
দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বিএলওদের উপর মানসিক চাপের অভিযোগ তো ছিলই, এবার চাপদানির এক বিএলওকে চড় মারার অভিযোগ উঠল এই আরও অভিজিৎ দাসের বিরুদ্ধে। নিখোঁজ ভোটারদের খুঁজতে কেন বিএলও দেয়ালে নোটিশ দিয়েছেন, এই কৈফিয়ত চেয়ে সপাটে গালে চড় বিএলও লালু নিয়াকে। বিএলওদের উপর মানসিক চাপের অভিযোগ তো ছিলই, এবার চাপদানির এক বিএলওকে চড় মারার অভিযোগ উঠল AERO অভিজিৎ দাসের বিরুদ্ধে। বিএলও অধিকার রক্ষা কমিটি এই খবর পেয়ে ওই বিএলওর সঙ্গে দেখা করেন, তাকে আশ্বস্ত করেন কমিটির সদস্যরা। হুগলি চাপদানি বিধানসভার 111 নম্বর বুথের বিএলও লালু নিয়া, তিনি বৈদ্যবাচীর কল্পনা বসু বয়েজ একাডেমি স্কুলের শিক্ষক। অভিযোগ, দিন দুয়েক আগে শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তরে বিএলওদের নিয়ে বৈঠকে চাপদানির বিএলওকে চড় মারেন AERO অভিজিৎ দাস। ওই বিএলও যে বুথে SIR এর কাজ করেছেন সেখানে কয়েকজন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নিখোঁজ ভোটারদের নামের তালিকা সংশ্লিষ্ট বুথের বিভিন্ন জায়গায় পাবলিক নোটিশ আকারে ঝুলিয়ে দেন বিএলও। তার নিজের মোবাইল নাম্বারও দিয়ে দেন তাতে, যাতে খুঁজে না পাওয়া ভোটাররা যদি সেই পাবলিক নোটিশ দেখতে পান এবং যোগাযোগ করেন। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় গত 1 ডিসেম্বর, আর এতেই অসন্তুষ্ট হন কমিশনের আধিকারিক। একজন বিএলও যিনি হাই স্কুল শিক্ষক, তাকে চড় মারা হয়েছে জানতে পেরে ওই শিক্ষকের সঙ্গে দেখা করেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য শিক্ষকেরা, যারা ইতিমধ্যে কমিশন অফিসের সামনে বিএলওদের উপর অত্যাধিক চাপের অভিযোগ তুলে আন্দোলন চালাচ্ছেন। শিক্ষক নেতা শুভেন্দু গড়াই বলেন, কোনো একটা রিপোর্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই কারণেই ওই বিএলওকে সবার সামনে সপাটে চড় মারা হয়েছে। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। বলছি, একটা অভিযোগ পাওয়া গেছে, আপনারা এসেছেন, কি শুনলেন, কি জানলেন? এটা আমরা দেখলাম ওই বিএলও লালু নিয়া, এক হাই স্কুলের শিক্ষক, তাকে AERO দেখে একটা মিটিং চলাকালীন মিডিয়াতে কোনো একটা কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ করে সকলের সামনে সপাটে থাপ্পড় মেরেছে। এটা শুনে ওনার পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা এসেছি। রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা এই রকম এই অত্যাচারিত, মানসিকভাবে টর্চার করা এবং ফিজিক্যালি অ্যাসাল্ট করা এই টিচারের পক্ষে পাশে দাঁড়াতে আমরা সহমর্মী হয়ে তার পাশে এসেছি। আপনারা যখন কথা বলছে দেখা গেল উনি একটু ভীতস্ত হয়ে পড়েছে, এইরকম একটা হ্যাঁ, এটা উনি তো বললেন, আপনাদেরকে দেখলেন, এত ভয়ে ওনার ওপর তারপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। ওনাকে অফিসে ডেকে বলা হয়েছে, উনি তো স্বীকার করলেন যে ওনার বিরুদ্ধে FIR করা হবে। মানে ওনাকে থাপ্পড় মারা হলো, ওনাকে কোনো AERO থাপ্পড় মারলেন, তারপর ওনাকে ভয় দেখানো হচ্ছে যে আপনি কাজ ঠিকঠাক যদি না করতে পারেন আপনার বিরুদ্ধে FIR করা হবে। মানে উল্টো চাপ দেওয়া হয়েছে। এই চাপের কাছে উনি নতি স্বীকার করছেন, ভয়ে মুখ খুলতে পর্যন্ত পারছেন না এবং দেখলেন মানসিকভাবে কতটা বিপর্যস্ত। অবশ্য এ বিষয়ে বিএলও লালু নিয়ার কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা এলাকার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে থানার নাম্বার দেওয়ার পাশাপাশি জনসংযোগ সারলেন মগরা থানার ওসি সৌমেন বিশ্বাস। দুয়ারে দুয়ারে মগরা থানার পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার ওসি সৌমেন বিশ্বাস এদিন 14 জন পুলিশ কর্মী নিয়ে সপ্তগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, এলাকার মানুষজনদের অভাব অভিযোগ শোনেন। এর পাশাপাশি থানা এবং ওসির নাম্বারও সাধারণ নাগরিকদের কাছেও দেওয়া হয়। এদিন কোথাও কোনো অসুবিধা হলে থানায় যোগাযোগ করতে বলা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। এ বিষয়ে কি বলছেন শুনুন। সমস্যা আছে? আমি না, কোনো সমস্যা নেই। আর কি এখানে কত বছর আছেন? আমরা বাচ্চাবেলা থেকে এখানে রয়েছি। থানার ফোন নম্বর দিল আপনাদের? থানার ফোন নম্বর দিয়েছে আমাকে, কোনো সমস্যা থাকলে জানাবো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাজি ফাটিয়ে সবুজ আবির মেখে ফিকে লাল, গেরুয়া, হলুদ বাজি স্মোক উড়িয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান সৌমিত্র ঘোষকে স্বাগত জানালেন পৌর কর্মচারী থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা। আর এই নিয়েই বিতর্ক শহর জুড়ে। বাজি ফাটিয়ে সবুজ আবির মেখে ও ফিকে লাল, গেরুয়া, হলুদ বাজির স্মোক উড়িয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান সৌমিত্র ঘোষকে স্বাগত জানালো পৌর কর্মচারী ও দলীয় কর্মী সমর্থকরা। হুগলি চুঁচুড়া এলাকায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব
বহুল চর্চিত। আর এই দ্বন্দ্বের ফলেই হুগলি চুঁচুড়ার রাজনৈতিক সমীকরণে তৃণমূল গোষ্ঠী বিভক্ত। তথাকথিত অসিত মজুমদার অনুগামীদের যে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের ব্যানারে সাংসদের ছবি থাকে না। অন্যদিকে এ দৃশ্যও দেখা গিয়েছে যে সাংসদ ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকদের রাজনৈতিক অনুষ্ঠানে বিধায়ক আমন্ত্রণ পাননি কিংবা বিধায়ক অনুপস্থিত। এই রাজনৈতিক চর্চার মধ্যেই পূর্ববর্তী পৌরপ্রধান অমিত রায়ের পদত্যাগ এবং সৌমিত্র ঘোষের পৌরপ্রধান পদে শপথ। এদিনের পৌর পরিষদ সদস্যদের সভায় সকল কাউন্সিলররা উপস্থিত থাকলেও শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় পৌরসভার বাইরের মঞ্চে অনেক পৌর কাউন্সিলরদের দেখা গেল না। তারা শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই পৌরসভা ছাড়লেন নানান কারণ দেখিয়ে। কি বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় বা অন্যান্যরা? শুনুন। আমাদের তো আরো কাউন্সিলররা বেরিয়ে গেল, আপনি তো সব অনেকের পছন্দ নয় নাকি? কেন পছন্দ না? আমরা হাত তুলে সমর্থন করি। যেটা অফিসিয়াল প্রসেস হয়ে গেছে। তৃণমূল কর্মী সমর্থকদের ফিকে লাল হলুদ গেরুয়া বাজির স্মোক ছড়িয়ে উল্লাস অন্য বিতর্কের সৃষ্টি করেছে। সাংসদ বিধায়কের দ্বন্দ্ব প্রসঙ্গে তৃণমূল সংসদীয় হুগলি শ্রীরামপুর জেলা সভাপতি অরিন্দম গৌনকে জিজ্ঞাসা করা হলে তিনি সুকৌশলে ব্যাপারটা এড়িয়ে গিয়ে কি বলছেন শুনুন। যেখানে আমাদের পৌরপ্রধান সৌমিত্র হয়েছে, সেখানে সৌমিত্রর দায়িত্ব সবাইকে নিয়ে চলা, সকলের দায়িত্বকে সহযোগিতা। মত থাকলে মতবিরোধও থাকবে। একটা সংসারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে তো মতবিরোধ হয়, কিন্তু মনে রাখতে হবে আলটিমেটলি একটা পরিবার। বিধায়ক বললেন এবার থেকে দরজা খোলা থাকবে পৌর প্রধানের, আগের বার কি খোলা ছিল না? দরজা কি খোলা ছিল না, হয়তো কিছু অল্প সময় হয়তো বন্ধ থাকতো, এটা হয়তো সর্বক্ষণ খোলা থাকবে, সেই হিসাবে বলেছে। তৃণমূল কর্মী সমর্থকদের ফিকে লাল হলুদ গেরুয়া বাজির স্মোক ছড়িয়ে উল্লাস অন্য বিতর্কের সৃষ্টি করেছে। কি বলছেন রাজ্য বিজেপি সদস্য তথা আইনজীবী স্বপন পাল, শুনুন। পৌরসভার নবনিযুক্ত আজকে চেয়ারম্যানকে তৃণমূল যখন সম্বর্ধনা দিচ্ছে তখন তারা আনন্দ উল্লাসে ধোঁয়ার বাজিগুলো পোড়াচ্ছেন। সেই বাজি দেওয়াতে দেখা যাচ্ছে কি যে লাল এবং হলুদ রঙের ধোঁয়া বেরোচ্ছে। তৃণমূল কংগ্রেসকে তো লোকে জানে যে এরা বেশি নীল সাদাতে পছন্দ করে, সবুজ পছন্দ করে। এরা এই ধোঁয়াবাজি অন্য কালার জ্বালিয়ে এটা কি অন্য কোনো বার্তা দিতে চাইছেন চুঁচুড়াবাসীকে? এ তো আমি বুঝতে পারছি না মানুষকে তারা কি বলতে চাইছেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার অনুষ্ঠানটি হয় সপ্তগ্রাম বিধানসভার মহানাদ পঞ্চায়েত এলাকায়। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন
চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল হুগলির চাপদানির ডালহৌসি জুট মিল। অবিলম্বে জুট মিল খোলার দাবিতে চাপদানি টিওপিতে স্মারকলিপি জমা দিলেন কংগ্রেস কাউন্সিলর। জেলার জুট মিলগুলি মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়, আবার খুলেও যায়। এবার চাপদানির ডালহৌসি জুট মিলে অশান্তি তৈরি হলো। শ্রমিক অসন্তোষে মিলের অনেক জায়গায় কাজ বন্ধ রয়েছে। মিলের এই সমস্যা সম্পর্কে চাপদানি ওটিপিতে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হলো কংগ্রেস কাউন্সিলরের পক্ষ থেকে। এ বিষয়ে শ্রমিক এবং মিলের পার্সোনাল ম্যানেজার কি বলছেন শুনুন। ডালহৌসি জুট মিলে মজদুর উপরে যা অত্যাচার হচ্ছে, ওদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। 2 থেকে 250 ওয়ার্কার কাজ থেকে বসিয়ে দিয়েছে। এবার এরা কোথায় যাবে? আমাদের এটাই দাবি প্রশাসনের কাছে কি আপনি এই যে চাপদানির টিওপি জোনাল ল অ্যান্ড অর্ডার মেনটেন করেন, এই পরিস্থিতি না আসে, খারাপ পরিস্থিতি না আসে, তার জন্য এনাকে রিকোয়েস্ট করলাম কি আপনি ম্যানেজমেন্ট সঙ্গে কথা বলে এদেরকে ব্যবস্থা করা, কাজের ব্যবস্থা করা। কাজ করলেই সব ঠিক আছে। কাজ না পাবে, এই 55 বছর বয়স, 50 বছর বয়স, কারো 20 বছর কাজ করেছে, কারো 25 বছর কাজ করেছে, এরা কোথায় যাবে? এর দায়িত্ব কে নেবে? সব পিএফ হোল্ডার, এসআই কার্ড হোল্ডার। আচ্ছা, এদের দায়িত্ব ম্যানেজমেন্ট অত্যাচার তৈরি করা জিনিসটা আছে ওদের তরফ থেকে। অ্যাকচুয়ালি কিছু লোকটা আছে কি ওরা মডার্নাইজেশনটাকে অ্যাকসেপ্ট করছে না। মডার্নাইজেশন তো এটা অ্যাজ পার ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট আছে কি ট্রাইপার্টাইট এগ্রিমেন্টটাকে মেনে চলা ওঠে, কিন্তু কিছু ভেস্টেড ইন্টারেস্টরা আছে, লোকেরা আছে, ওরা ওটাকে মানতে চাইছে না। ওরা চাইছে নাকি মিলটা আমার যে সুষ্ঠুভাবে যে চলছে সেটা সুষ্ঠুভাবে চলুক। আমরা একটা ল বাইন্ডিংস ইন্ডাস্ট্রির মধ্যে আছি, সব নিয়ম কানুনটাকে আমরা পালন করে চলি। ওটা সব টাইম টু টাইম পেমেন্ট করি, পিএফ, গ্র্যাচুইটি, এসআই সবটাকে, কিন্তু অনেক লোকে এটা চোখে লাগছে ওটা। প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। নৈহাটি টালিখোলা এলাকায় এক নাবালককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক। ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের। উত্তর 24 পরগনার শিবদাসপুর থানার অন্তর্গত নৈহাটি বড়া টালিখোলা এলাকায় এক নাবালককে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করে স্থানীয় শুভ মজুমদার নামে এক যুবক। এই ঘটনায় অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি তার পরিবারের। ইতিমধ্যে শিবদাসপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে। আক্রান্ত নাবালক দেবাং সরকার হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমার ছেলের নাম দেবাং সরকার। হয়েছে ঘটনা বলতে আমি বিকেলবেলা আমার বাপের বাড়ি গেছিলাম। এবার বাপের বাড়ি গেলে পরে আমার দিদির ছেলে আমাকে ওর মাসিকে ফোন করে বলে, এই যে ওর মাসি কই, ওর মাসিকে ফোন করে বলে মাসি নন্টুকে না চাকু চালাচ্ছে একটা ছেলে। এবার ওদেরকেও চালাতে গেছিল, ওদেরকে পারেনি। এবার না পারলে পরে তারপরে হচ্ছে গিয়ে ওরা ছিনিয়ে মনে হয় চলে গেছে ওই ছেলেটাকে। এবার ওকে ধরেছে, ওকে ধরে মানে অকথ্য ইয়ে করে, হ্যাঁ
হ্যাঁ চাকু চালিয়েছে। এবার স্পটে ছিল এই যে আর একটা মেয়ে এই যে ছিল, হ্যাঁ মাংস কাটার চাপত দিয়ে আমার ছেলেকে বিনা কারণে চাকু চালিয়েছে। আমি এর শাস্তি চাই, আমার ছেলেকে যে এরকম করেছে আমি ওর শাস্তি চাই। ওর বাড়ির লোক সব জানে, ওর বাড়ির লোকের শাস্তি চাই আমি। কেন পাগল ছেলের হাতে কেন দেবে চাকু, কেন থাকবে হাতে? অনেকবার ঘটিয়েছে, কেন এরকম থাকবে? আমাকে দাদা একটু হাসপাতালে নিয়ে যান না, ওকে নিয়ে গেছে হাসপাতালে, নৈহাটি হাসপাতালে। মানে ছেলেটাকে মেন্টাল ডিসব্যালেন্স নাকি? আমি ওই ছেলেটা তো ওরা বলে তার মেন্টাল ডিসব্যালেন্স, তা ওকে ছেড়ে রাখবে কেন, চাকু নিয়ে ঘুরবে কেন? ওকে নাই করেছে, আমাদের তো করতে পারতো। আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাবো, সবাই যেটা চাবে। আমার ছেলেরও তো করতে পারে, এমনও তো হতে পারে ওই ছেলেটা, ও যদি বাড়ি থাকে সবাইকে তো করবে, এরকম রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না। ছেলেকে চাকু মেরেছে, চাকু মেরেছে। আর ছেলেটাকে বলছে তুই আমার বউকে কেন অত্যাচার করেছিস, কেন আমার বউকে অত্যাচার করেছিস বলে চাকু মেরেছে। বউ আছে নাকি? না, ওই ছেলেটাকে বলছে। আমার ছেলে বাচ্চাটাকে, আমি এসে এরকম শুনলাম। হ্যাঁ আমার ছেলে মেরেছে, হ্যাঁ ওই বাচ্চাটাকে, হ্যাঁ একটা বাচ্চা ছেলে বলে রাস্তা দিয়ে যাওয়া করছিল ওকে, এই হয়েছে। কেন হঠাৎ চাকু মারলো কেন আপনার ছেলে? সেইটাই তো বুঝি না। ও বোম্বে ছিল 7 বছর, বোম্বে ছিল, মার্বেলের ভালো কাজ করতো। তারপর শুনেছি, লোকের মুখে শুনছি যে বোম্বে বন্ধুদের সঙ্গে একটু নেশামেশা করতো। তারপর ওখান থেকে আসলো, এসে এখানে ভালো কাজ করতো। তারপরে এখানে এসে একটু গেজা মেজা খেত। হ্যাঁ, তারপরে বাড়িতে হট করে মাথা গরম হয়ে গেলেন, ওর বাবাকে দা কাছে নিয়ে মারতে যেত। তারপরে হোমে দিয়ে দিলাম 3 বার, যেখানে নেশা ছাড়ায় হোমে দিয়ে দিলাম। ওখান থেকে ভালো হয়ে এনেছি। তারপর দিব্যি বাড়িতে ভালো আছে, টোটো চালায়, খায় দায়, ঘোরে। তা আজকে যে হঠাৎ এরকম করে ফেলবে কি করে বুঝি? প্রিয় সরকারি রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলি জেলার বেশ কিছু পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সপ্তগ্রাম বিধানসভার মহানাদ অঞ্চলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে এদিন পথশ্রী প্রকল্পের হুগলি জেলাতেও বেশ কিছু পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হুগলি জেলার অনুষ্ঠানটি হয় সপ্তগ্রাম বিধানসভার মহানাদ অঞ্চলে। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিং মিনা, জেলা শাসক খুরশিদ আলী কাদরি, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাপদানের বিধায়ক অরিন্দম গুইন, সংশ্লিষ্ট বিভাগ সহ অন্যান্য দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা, মহানাদ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিন হুগলি জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার সহ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পর হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি বলেন, আগামী 2 মাসের মধ্যে এই সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে হবে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। প্রায় এই দৃষ্টিতে প্রথম সিরিজ যে 4 ফেজ আছে, প্রায় 450 কোটি যে আছে বরাদ্দ করা হয়েছে। মোর দেন যে আছে আমাদের 704 স্কিমস যে আছে নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রায় 1000 বেশি কিলোমিটার যে আছে রাস্তা নতুন হিসাবে তৈরি হবে। এর আগে যে ফেজ ছিল প্রথম সিরিজ, সেকেন্ড, থার্ড, সেখানে প্রায় 1200 কিলোমিটার বেশি যে আছে রাস্তা তৈরি করা হয়েছে। প্রায় 450 কোটি টাকা সেখানে খরচ করা হয়েছে। প্লাস এখন যে আছে মানুষ যে আছে ভালো করে এখানে উপকার পাচ্ছে। আমি মনে করছি যে রাস্তা যে আছে মানে উন্নয়ন, রাস্তা মানে ভবিষ্য। যদি আমাদের স্কুল যেতে হবে, ICDS সেন্টার যেতে হবে, তার জন্য রাস্তা খুবই দরকার আছে। তারপরে আজকে আমি অনারেবল সিএম ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস হুগলির যে ডিস্ট্রিক্টটা আছে প্রচুর রাস্তা পাচ্ছে, প্লাস জেলা পরিষদ প্লাস অন্য যে আমাদের ডাক্তার আছে সেখান থেকে রাস্তা করা হয়েছে। তার জন্য আমি সিএম ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস আশা করছি কি রাস্তা যে আছে দ্রুতভাবে কমপ্লিট হয়ে যাবে, প্লাস কোয়ালিটি যে আছে আমি মেনটেন করব। স্যার, কনস্ট্রাকশনের কাজ কবে থেকে শুরু হবে? ইমিডিয়েটলি আমাদের প্রায় ওয়ার্ক অর্ডার যে আছে কমপ্লিট করা হয়েছে। প্রায় 243 ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। টেন্ডার্স 100% কমপ্লিট করা হয়েছে। আশা করছি কি নেক্সট 2 মান্থস আমাদের সমস্ত কাজগুলি যে আছে কমপ্লিট হয়ে যাবে। এই প্রকল্প সম্পর্কে সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনুন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী 20,000 কিলোমিটার রাস্তা ওপেন করলেন। আমার মহানাদে আজকে শীতলা প্রাইমারি স্কুলের মাঠে এটা হলো, ওপেনিং হলো। এখানে মিস্টার মিনা এসেছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এগ্রিকালচার, আমাদের GM সাহেব, ADM সাহেব,
আমাদের সুভাষ ঘরার থেকে শুরু করে সভাধিপতি রঞ্জনধারা সুবীর মুখার্জি, এমএলএ অসিত মজুমদার, অনিন্দ গোয়েন, প্রাক্তন এমএলএ মানস আছে, এখানে আমাদের অসীম, সবাই আছে, আমাদের সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা আছে, জেলা পরিষদের মেম্বাররা আছে। অনুষ্ঠান মানে হয়ে গেল এবং এলাকার মানুষ, হুগলি জেলার মানুষ অত্যন্ত খুশি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। আগামী 13 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সমকাল ও বিবৃতির 17তম বর্ষ হুগলি চুঁচুড়া বইমেলা। বইমেলা চলবে আগামী 23 ডিসেম্বর পর্যন্ত। বইমেলা শুরু হওয়ার আগে প্রাক সাংবাদিক বৈঠক সারলেন বইমেলা কমিটির ভারপ্রাপ্তরা। 13 ডিসেম্বর উদ্বোধন করতে উপস্থিত থাকবেন প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র, নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী। 9 দিন ধরে এই মেলা চলবে। 9 দিনের এই মেলাতে প্রতি বছর যেমন বিভিন্ন ধরনের চমক থাকে, সেগুলো সবকটাই বড়। 130টার উপর স্টল হবে, যার মধ্যে 102 প্রেস নোটে 101 আছে, 102টি শুধুমাত্র লিটল ম্যাগাজিন এবং বইয়ের স্টল থাকবে। আমাদের বইমেলা আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কলকাতা বইমেলার পর এই বইমেলার মাঠ থেকে বইকে আপন করে দেয়। গত বছর 52,13,715 টাকার বই বিক্রি হয়েছিল মেলার মাঠে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা 55 লক্ষ টাকার বই মেলার মাঠ থেকে মানুষ যাতে আপন করে নেয়, এবং এটাকে বাস্তবায়িত করার জন্য এবারে আমাদের চমক হচ্ছে। গতবার আমাদের চমক ছিল গত কয়েক বছর বাংলা বইয়ের প্রথম 10 জন ক্রেতাকে আমরা 200 টাকা করে প্রতিদিন আমরা বই কিনে দিতাম। এবছর মেলার মাঠে যারা বই কিনবেন, 9 দিনের সর্বোচ্চ যারা বই কিনবেন, যেমন প্রথম যিনি হবেন তাকে 5,000 টাকা, যিনি দ্বিতীয় হবেন তাকে 3,000 টাকা, যিনি তৃতীয় হবেন তাকে 2,000 টাকা বইমেলা থেকে পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে লিটল ম্যাগাজিনও যাতে মানুষ কেনে, তার জন্য লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকে যারা সর্বোচ্চ লিটল ম্যাগাজিন কিনবেন তার প্রথম যিনি হবেন তাকে 3,000, দ্বিতীয় যিনি তাকে 2,000 এবং তৃতীয় যিনি তাকে 1,000 টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে। আমরা চাই বই বিক্রির নিরিখে আমাদের শহরের যে গৌরব, সেই গৌরব যাতে অব্যাহত থাকে। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত বইপ্রেমী মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আগামী 9টা দিন ধরে মেলার মাঠে আসুন, বই দেখুন, বই কিনুন, বই পড়ুন। যারা বই কিনতে আসবেন, আপনারা বলছেন যে সর্বোচ্চ যারা বই কিনবেন তাদেরকে পুরস্কৃত করবেন আর্থিক মূল্যে। যারা বই কিনতে আসবেন তারা তো বই প্রেমী, আপনারা পুরস্কার হিসেবে বা উপহার হিসেবে বই না দিয়ে আর্থিক মূল্য কেন বেছে নেবেন? যারা এত টাকার বই কিনছেন আমাদের স্থির বিশ্বাস তারা ওই পুরস্কারের টাকাতে বই কিনছেন। আমরা এই পুরস্কারটা দেবো সেদিন, সেদিন তো আর ওইভাবে সম্ভব না। সে কারণে আমরা শুনলে আমরা এই প্রত্যাশা নিয়েই দেবো বইপ্রেমী মানুষ পুরস্কার পেলে বই কিনবে। বই মেলায় সাধারণত দেখা যায় প্রকাশনা সংস্থা ছাড়াও বিভিন্ন পুস্তক বিক্রেতা আসেন। এরকম সংখ্যার কোনো বিভাজন কিছু করা হয়েছে? না, সংখ্যার কোনো বিভাজন করা হয়নি। আমরা টোটাল সংখ্যাটা আপনাকে টোটাল প্রকাশনা, পুস্তক বিক্রেতা, লিটল ম্যাগাজিন মিলে 102টো টোটাল স্টল হবে। লিটল ম্যাগাজিন ক্রেতাদের ক্ষেত্রে আপনাদের যে আমি ভুল বললাম যে হয় আপনাদের সভাকক্ষ চলে, সেখানে যে প্রতি বছর যে কবিতার উপরে একটা প্রতিযোগিতা চলে, সেই প্রতিযোগিতার কি পুরস্কার হিসেবে কি দিচ্ছে? পুরস্কার হিসেবে বই এবং স্মারক, ওটার পুরস্কার হিসেবে বই এবং স্মারক দেওয়া হবে। এবং এটা আপনাদের ভালো লাগবে শুনলে, আপনাদেরও সহকর্মী ছিল বই মেলায়, আমাদেরও সহকর্মী ছিল। এবারকার এই স্বরচিত প্রতিযোগিতাটা প্রয়াত ছড়াকার সাংবাদিক নীলরতন কুণ্ডু স্মরণে আমরা করছি 7 দিনের যে স্বরচিত কবিতা। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।